চামড়ি যায় पर দমড়ি না যায়। আমাদের সমাজ ব্যবস্থার একটা কালো দিক, যেটা একটা কঠিন বিজনেস স্টোরে আমার এক্সপিরিয়েন্স হলো, সেটাই আপনাদেরকে শেয়ার করব। আজকে এটাই ভাবছি। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকাটা খুব কাম্য। আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারলাম না, আশা হয়নি, মিস হয়ে গেছে কদিন। বাইরে কাজের ব্যস্ততার জন্য সময় পাওয়া যায়নি। সময় পাওয়া যায়নি সেটা কথা ঠিক না, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই ভাবে অভ্যস্ত হতে পারছি না যে কাজের ফাঁকে কিভাবে আপনাদের সাথে দুটো কথা বলা যায়। হয়তোবা আগামী দিনে সেটাও শিখে নেব। সময় সব কিছু শিখিয়ে দেয়, আমিও হয়তো শিখে নেব। তো যাক, ফিরে আসা যাক আজকের কথা। চামড়ি যায় पर দমড়ি না যায়। মতলব মানুষ কোনো কিছু করতে চায় নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, দুটো পয়সা রোজগার করার জন্য। তার জন্য রিলেশনটা কতটুকু জরুরি মনে করে সেটা মনে করে না, কিন্তু নিজের স্বার্থটাকেই প্রাধান্য দেয়। তা আমি সেই দিক থেকে অনেক কাঁচা। আমার এই মধ্যখানটা যে এক্সপিরিয়েন্স হলো, যদি আমি কিছু কথা স্পষ্টভাবে বলি তো অনেকের মন খারাপ হয়ে যাবে, তাই বলতে চাইব না। মানুষ নিজের স্বার্থটাকে খুব প্রাধান্য দেয়, ডুয়েল গেম খেলে, বোঝা যায় না কিন্তু ধরা পড়ে। কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝে গেছি, আপনি বাইরে যতই সাধু সাজুন না কেন, আপনার নিজের মধ্যে যে বিবেক আছে সেটা আপনাকে তাড়াবেই। আপনি খুশি থাকবেন না। অন্য কাউকে ঠকে আপনি কখনো খুশি হতে পারবেন না। তো আমার ছোটবেলার একটা কথা, বাবার বলা কথা আমার বারবার মনে পড়ে, যে বাবা এমন কিছু কাজ করবে না যার জন্য তোমাকে ব্যাকডোর দিয়ে ঘরে ঢুকতে লাগে। আমি যেই জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম এই টোরে গিয়ে, এটা আমার জন্য একটা নতুন সফর ছিল, খুব প্রয়োজনীয় ছিল। সময়ের ডিমান্ড ছিল, এখানে ইনভলভ হওয়া খুব জরুরি হয়ে গিয়েছিল। মানুষ জীবনে যদি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হয় তো অনেকটা পিছিয়ে যায়, সুযোগ বারবার আসে না, একবারই আসে। অনেক মানুষ অনেক কথাতে ব্লেম করে, অনেক কিছু বলে, কিন্তু সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, জানতেও চাই না। আমার একটাই বিশ্বাস থাকে, আমি ফাইনালি কি বলছি, আমি কতটুকু খাটিয়েছি, আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমি সত্যিটাই বলবো। এত সহজে নিজের মূল্যবোধকে হারিয়ে দেব না। যেমন আছি তেমনই থাকবো। মানুষ দু ধরনের থাকে, এক ধরনের মানুষ হচ্ছে আল্লাহকে নাম সে দে দে বাবা, ভগবানকে নাম সে দে দে। আর এক ধরনের মানুষ থাকে এমন, জন্মই হয়ে দেওয়ার জন্য, নেওয়ার প্রতি এত স্পৃহা থাকে না। আমার সবসময় একটা মোটো থাকে, আমি চেষ্টা করি নিজের জন্য বড়াই করছি না, আমি চাই অন্যের কাজটা আগে হয়ে যাক, আমার কাজটা পরে হবে। সে মূল্যবোধের শিক্ষা ছোটবেলাতে পেয়েছি, সেটা আমার মাথার মধ্যে আছে, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যখন বিজনেসের জন্য যাবেন কোনো ব্যক্তিগত টোরে, দেখবেন মানুষ অনেক স্বার্থপর, নিজের স্বার্থটাই আগে দেখে। তো ভেবে চিনতে এগুনে ভালো। আফটার অল নিজের সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে শেষ করে দিয়ে তো অন্য কারো উপকার করা যাবে না, অন্যর স্বার্থকে সিদ্ধ করা যাবে না। মানুষ স্বার্থপর হতেই পারে, আপনি ডিসাইড করবেন আপনি কেমন করে থাকবেন, কেমন করে না, কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু একটা জিনিস আমার মধ্যে খুব স্ট্রংলি যেটা চলে আসে, সেটা হচ্ছে আমি যদি মূর্তি বানাতে জানি, আমার মূর্তি যদি কেউ চুরি করে নিয়েও যায়, আমি তার চাইতে সুন্দর 5টা মূর্তি বানিয়ে নেব। কিন্তু সময় থাকা প্রয়োজন। এখন 50-50-তে চলে আসছি। 50-50 না, 60%, 70% অলরেডি 50 ইয়ার্স এই যে সেটা তো বলা যায় না। তো অলমোস্ট
ক্রস করে গেছি অনেকটা সময়, সময় কম আছে। তার জন্য যখন কোনো সময় ঠকা খাই, কেউ ঠকে, তখন মন থেকে খারাপ লাগে। কিন্তু মানুষের সেটা নিয়ে কোনো কিছু আসে যায় না। মানুষের সেটা নিয়ে কোনো কিছু আসে যায় না। মানুষ বিবেককে বিক্রি করেও নিজের স্বার্থটাকে দেখে। একদম আশ্চর্য একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা বলতে চাচ্ছি না, কোনো একদিন লিখে রাখবো, বলবো মধ্যখানের এক্সপিরিয়েন্সটা। নিজেকেই ছোট মনে হলো, অন্যের স্বার্থ দেখে, চালাকি দেখে নিজেকেই ছোট বলে মনে হলো। কিন্তু সম্পর্ক রাখার খাতিরে সেটা, সেই দিকটা ভুলেই গেলাম। এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোই হয়েছে। আগামী দিনের জন্য আমি প্রস্তুত থাকব, আপনারাও প্রস্তুত থাকবেন। কোনো কিছু করার আগে ভেবে নেবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এতটাই আজকের মতো। আপনারা খুব ভালো থাকবেন। বাই বাই।